এখন আমরা হচ্ছে রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে ঘুরু করতে। তো অনেকেই আসছে, মা ভাই আমি ও চারজন মিলে যাচ্ছি। তো সবাইকে তোমাকে দেখাচ্ছি। তার আগে হচ্ছে আমার লুকটাকে দেখে নাও। তো আমি এই ড্রেসটা পরেছি, এদিকে ঘর তাড়া হচ্ছে, চলো আগে রেডি। তো আমরা এখন ঘুরতে বেরিয়ে গেছি, এই যে আমরা চারজন, তো চারজন মিলে যাচ্ছি। তো সবাই মিলে একসাথে বলি আমরা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। জয় হিন্দ। জয় হিন্দ। চলো চলো এবার আমরা ঘুরু করতে বেরোয় যাই। তো আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়, যেখানে আমার মার ভাইয়ের ওর চারজনের খুব পছন্দের জায়গা। তো সকাল থেকে ওরকম কিছু প্ল্যান ছিল না, তো রান্না করার পর তারপরে আমি বললাম চলো কোথা থেকে ঘুরে আসি। তাই তাড়াতাড়া করে ফটাফট রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন হচ্ছে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি হচ্ছে গাজলডোবা, আমাদের শিলিগুড়ির সব থেকে সুন্দর জায়গা। আরও তো অনেক সুন্দর জায়গায় আছে, বাট আমার কাছে সব থেকে সুন্দর জায়গা লাগে, সরি গজলডোবা, আমি নামটা ভুল বলেছি, গজলডোবা। তো জায়গাটা খুবই সুন্দর। আর হচ্ছে ঠিক আছে বলো, বললেই হবে। তো এখানে হচ্ছে মার ভাই পিছনে আছে, আমরা দুজন সামনে। আর চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করা যায়। আমার ব্লগে, আমার ভিডিওতে কেমন লেগেছে ভিডিও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো শুরু করা যাক আজকের ব্লগটা। সব থেকে বোরিং জায়গা, যেখানে অনেকক্ষণ দাঁড়া থাকতে হয়। দেখো লোকটা কিভাবে যাচ্ছে, এই জন্যই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। ওর দেখা থেকে আরেকজন যাওয়ার চেষ্টা করছে। 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, এখনই কোনো ট্রেনে আসা ওয়েট নেই। একটা ট্রেন গেল আর একটা ট্রেন আসতেছে। অপেক্ষার পর অবসান আসলো এখন। আপনি এত লেট করলেন কেন? তো চলে আসলাম হচ্ছে শাহডাঙ্গিতে চলে আসলাম। এখন আমবাড়ির দিকে যাচ্ছি। দেখো কত ভিড়, আজকে সব ঘুরতে বেরিয়েছে। বাদাম বিক্রি করতে। তো হচ্ছে আমরা এখন দেখো গাজলডোবায় অনেক ভিড় আজকে, রাস্তা দেখে তো তোমরা বুঝতে পারছো, মানে প্রতিটা রাস্তা ভিড়, একদম ভিড়। আর দেখো জায়গাটা কত সুন্দর, সেই সুন্দর জায়গাটা, সেই সুন্দর একটা জায়গা। দারুণ লাগছে দেখতে। আর অনেকদিন পর আজকে ঘুরতে বেরিয়েছি, খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। আর আজকের বিশেষ দিনে ঘুরতে গিয়ে মজাটাই আলাদা, বলো। আজকে আমাদের দুজনের ছুটি, এই জন্য অনেক কী হয়, আমার জন্য তো ছুটি হয় না, এরকম আপডাউন হতেই থাকে। বাট এই জলটা দেখে তো মনে হচ্ছে যে আমরা যাই একটু স্নান করে আসি। সাঁতার কাটতে পারো গো? হ্যাঁ নামাই দিলে এইটা সোজা ওপরে, এই দেশ থেকে বাংলাদেশ চলে নামবো, আর ওই পারে যেতে হবে না। বাংলাদেশে যাবা? বাংলাদেশে চলে নামাই দিই, বাংলাদেশ চলে যাও, ওখানে সমস্ত কিছু সমস্যা দূর করে চলে আসো। এখানে হচ্ছে আমার একটা বান্ধবীরও বাড়ি আছে, যদি ওর সঙ্গে দেখা হয় তাহলে তোমাদেরকেও দেখা হবে। আমার অফিস কলিগ, তো ওর এখানেই হচ্ছে, ওদের গাজলডোবাতে ওদের হোটেলও আছে। তো ওখানে যদি দেখা হয়, কোথায় ঠিক আমি জানি না, দেখা হলে দেখাবো।
তো আমরা চলে আসছি গাজল ডোবাতে। তো দেখো আজকে কি ভিড়, মাই গড, প্রচুর ভিড় আজকে, প্রচুর ভিড়। সব মানে এখানেই আসছে। আমি বলছিলাম না তোমাদেরকে যে জায়গাটা খুবই সুন্দর জায়গা আর খুব ঘোরার একটা সুন্দর প্লেস। তো দেখো এখানে সবাই চলে আসছে আজকে, সবাই চলে আসছে আজকে এখানে। আজকে ভিড়, পুরো জায়গাটা একদম ভিড়, দেখতে পাচ্ছ একদম ভিড়। দেখাচ্ছি, আগে এদিকটা ঘুরে আসি, তারপর তোমাদেরকে ওই দিকটা দেখাবো। ওই ব্রিজটা যে দেখালাম সেই ব্রিজটাতে যাবো। তো এটা হচ্ছে আমরা গজল ডোবা, যেটা আমরা ঢুকে গেছি। এই দেখো কত ভিড় হয়েছে, বুঝতে পারছো? আজকে সবাই এখানেই ঘুরতে আসবে, কারণ জায়গাটা খুবই সুন্দর। মানে কত স্টল বসছে না, কত স্টল বসে দেখো। জায়গাটা কি সুন্দর, ওয়াও। মাকে এখান থেকে ফালাই দে, মা একবারে বাংলাদেশ চলে যাবে, ব্যাস। বাংলাদেশ কোন দিকে যাস? তুমি নামাই দিই, তোমাকে বাংলাদেশে চলে যাও, বাংলাদেশে ওখান থেকে ইলিশ মাছ নিয়ে চলে এসো। খুব ভালো জায়গা এটা, শান্তি লাগে আসতে এখানে। তো আপনারাও আসবেন। তো দেখা ওই দেখা না, প্রচুর ভিড় হয়েছে আজকে। আজকে অনেক ভিড় হয়েছে, এতটা ভিড় থাকে না সচরাচর সব সময়, বাট আজকে অনেকটা ভিড় হয়েছে। আর আমি জানি না আগেও মানে রোজ থাকে কি না, বাট আমি তো এরকম দেখিনি এতটা ভিড় কখনো। এটা হচ্ছে গজল ডোবার ব্রিজ, যাবো আমরা এখানে। আর যেখানে আমি প্ল্যান করছি রানাকে এখানে ধাক্কা মারে ফেলে দিব, বলবো চলে যাবো। একটা বিয়ে করবে, তারপর আরেকটা একটা বিয়ে করার প্ল্যানিং আছে, ধাক্কা মেরে ফেলে দিয়ে। তারপর আরেকটা কি করবো, একটা বিয়ে করার প্ল্যানিং আছে, ধাক্কা মেরে ফেলে দেওয়ার প্ল্যানিং করতেছে। হ্যাঁ হ্যাঁ নিয়ে না, বেশি নিচ্ছি, 50 টাকা করেই না। তো এখন আমরা হচ্ছে বেরিয়েছি, ভেবেছিলাম ওই নৌকাতে করে একটু ঘুরে আসব, কিন্তু মাথা পিছু 200 টাকা করে যাচ্ছে। সামান্য একটুকুনি ঘুরে হবে 200 টাকা করে, তো আমরা যাবো না। সুযোগের ব্যাপার থাকে, সুযোগ থাকে একটা। হ্যাঁ অফ টাইমে 50 টাকা করে, 50-60 টাকা করেই না। তো এমন কিছু জায়গা নেই দেখার, জাস্ট একটুকুনি, মানে জাস্ট একটুকুনি ঘুরাবে, মানে দেখতে পাচ্ছ ওই যে ওইটুকু ঘুরাবে, মানে ওইটুকু ঘুরাবে, ঘুরাই নিয়ে ব্যাক করবে। তো এই জন্য যাবো না। ব্রিজ হয় একটা গজল ডোবাতে, তো দোলনা ব্রিজটা দেখতে যাবো। তোমাদেরকে দেখিয়েছিলাম একটা এরকম টাইপের, ওটা অ্যাকচুয়ালি যে লন্ডন না, লন্ডনের টাইপের ব্রিজ টাইপের। হ্যাঁ, তো আমরা লন্ডনে আসছি। একদম ঠিক। তো এবার চলো এখানে একটুখানি, তো এখানে হচ্ছে খুব সুন্দর ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা, রোদটা আছে ঠিকই, বাট যে হাওয়াটা আসছে সেটা খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। তো চলো এবার হচ্ছে যাই আসল জায়গা দেখতে, যেখানে ব্রিজ, যে ব্রিজটা গজলডোবা ব্রিজটা, ওটা তোমাদেরকে দেখাবো। চলো দেখাই। পেয়ে গেছিস না তোরা? তোরা পেয়ে গেছে, কিন্তু নিয়ে লাভ নেই। কোথায় গেছিলা তুমি? কোথায় গেছিলা? আমি এই যে আমার অ্যাকোয়ারিয়ামের ইয়ে বিক্রি হচ্ছে, মানে চলে গেছে না? আমি পিছনে ঘুরে দেখি নাই, তারপর দেখি কি ওখানে চলে গেছে মাছগুলো আছে সেম সেম, নাহলে কিনে নিয়ে যাবো। মাছ দেখতে চলে গেছে, আমি ওকে খুঁজে পাচ্ছি না, পিছনে ঘুরে দেখি নাই, আর চলে গেছে মাছ দেখতে।
এখানে মাছ বিক্রি হচ্ছে, তো ওখান থেকে মাছ দেবে, কিন্তু ওর পছন্দ হলো না বলে কিনলো না। মিষ্টি না ইয়ে একটু ঝাল দাও না এখানে। দাদা তুমি 20 টাকা পাবো, যাও দাদা, আমি না করবো না। সরো সরো সরো, কাটছে দাদা। আনারস কি লবণ দিয়ে দেবো না মাখাই দেবো? লবণটা মধ্যে মাখায় দাও। একদম ঝাল ঝোল করে এইভাবে মাখাই দেবো? না না, এত না, বেশি ঝাল দিলে তো তোমারটা টেস্টি পাবো না। দাদা এটা পেয়ারা, একটা আনারস। একটা পেয়ারা, একটা আনারস। না, দুইটা পেয়ারা। দুইটা পেয়ারা, একটা আনারস, 70 টাকা কাটো। তোমাগুলো মাখাই দেবো না লবণ দিয়ে? লবণ দিয়ে মাখায় কয় প্লেট? ওটা তোদের কয় প্লেট? দাঁড়াও তাহলে একবার মাও, এদের কাইটে দিতেছি তো। ও খাবে, ভাই খাবে। দেখো না কেটে তাকাই আছে আনারসের দিকে, মানে পারলে ওই লোকটার থেকে ধর কেড়ে নিয়ে আসো, নিজে খেয়ে ফেলো। কিভাবে তাকায় আছে, আর এইভাবে তাকায় আছে, ও কিভাবে তাকায় আছে। আর মা হচ্ছে আমাকে খাওয়ার ইচ্ছা থাকে এখানে একটা নিয়ে নিতে হবে। চলো ভাই, সময় নষ্ট। তো ভাই একটা দুটো বীজগুলো তো শেষ এখানে, ওজনটা বার করতে লাগে, সোজা এবার বীজে চলে যাবে। দেরি হবে নাকি? না না, তোমার তাড়াতাড়ি দাও না, একসাথে বানাই লাগতো সবার জন্য। ওরা দুইটা, উনার একটা। কোনটা দিন দে? আমাকে দাও। আমরা কত আমরা 30 টাকা মাখা মাখা, 30 টাকা। ওই ব্রিজে আমি হাতে ঢুকে যাবো। ওই ব্রিজে যাবা, ওই ব্রিজে আমি থাকতে থাকতে ঢুকে যাবো। ভিডিও করতে দিচ্ছে না মনে হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মোবাইল গেট খুলতে পারে। এটা হচ্ছে গজলডোবা ব্রিজ। এটা হচ্ছে গজলডোবা, আর এই দেখো নৌকা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখানে দেখতে যাচ্ছি হচ্ছে, এখানে হচ্ছে এই যে গেটটা খুলবে, তো দেখাচ্ছি। এটা হচ্ছে গাজলডোবাদের বাজার, তো এখানেই বাজার বসে। প্লাস এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো দোকান আছে, দোকান করে যেগুলোতে চপ বিক্রি হয়। এখানে অনেক রকমের মাছের চপ, এখানে কত স্টল বসে আছে, এই জায়গাটা কিন্তু খেতে ঘুরে আসতে খুবই ভালো লাগে। তো এখানে নর্মালি হচ্ছে আমি তো খাইনি, যেহেতু আমি নিরামিষ আছে আজকে, কোন দোকান থেকে খাবি বৃহস্পতিবার, তাই আমার ভাই আর ও খেলো। ভাই এখানে গেছিল, ও খুবই ভালোবাসে চিংড়ি চপ খাওয়া। এখানে সব দেখো, এখানে কত স্টল বসেছে, আর প্রতিটা স্টলে দিয়েছে। কত দোকান, ওই যে রানী, কত দোকান হয়ে গেছে না, মানে যেখানে থাকো সেখানে দোকান। এখান দিয়ে যাচ্ছিলাম আমরা, আর গজলডোবা যে নিচে যে যাব আমরা, সে নিচে যাওয়ার রাস্তাটা হচ্ছে এই দোকানগুলোর সামনে। নিচে যাইনি, নিচে অনেকটাই জল ছিল, আর নিচে গেলে আমাকে জুতোটা খুলেই জলে নামতে হতো,
সেজন্য আমি আর যাইনি। তো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম নিচে। দেখো দৃশ্যটা কতটা সুন্দর। আর এটা এখন একটু জলটা যেহেতু ছাড়েনি, তাই তাও নিচে এই জায়গাটা যাওয়া যাচ্ছে, অনেকেই যাচ্ছে। কিন্তু ওই গেটগুলো যদি ওপেন করে দেয় তাহলে নিচে আর যাওয়া যাবে না, কারণ পুরোটাই জলে জল থাকে। এখন সামনেগুলো গেটগুলো বন্ধ আছে, পিছনে গেটটা খুলে রেখেছে। তোমাদের দেখালাম গেটটা খোলাটা। এখানে দেখো ব্রিজের নিচে একটু নেমে যাও, খালি পা হয়ে যাও। কত সুন্দর আছে। এখানে সিঁড়ি আছে, আর সিঁড়ি দিয়ে নিচে নামা যাবে। একটা চিকেন দিও, এই কড়া ভাজাগুলো দিও। হ্যাঁ কেমন লাগছে? কেমন আছে? তুমি যখন নন পাপড় খাও। ভিডিও করেছি, তোমার ভিডিওটা বেশি করে করছি আমি, তোমাকে দেখাবো বেশি করে আমি। গরম গরম ভাই, একটু আস্তে ধীরে খা। কেমন? হ্যাঁ হ্যাঁ, তোদের আজকে অনেক রক্ত হবে। তুমি আমি খাবো না, আমার এই পাতাটা ভালো লাগে না। তো এখানে ভাই আর ও খাচ্ছে হচ্ছে চপ, আর মা খাচ্ছে হচ্ছে পাঁপড় ভাজা। মা পাঁপড় ভাজা খাচ্ছে, ভিডিও করি। আর আমি খাচ্ছি নিবা নাকি? নিবা? নাম হচ্ছে ভোরের আলো এই জায়গাটার নাম। জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এই জায়গাটাকে বলে হচ্ছে ভোরের আলো। জায়গাটা কি সুন্দর না? খুবই সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে মঞ্জু কর্মকার, তার পাশে আমি, আর তার পিছনে আছে হচ্ছে আমার বর, আমার ভাই। এটা আমার ভাই। তার পিছে পিছে এই যে তিনজন, মা আমি ভাই, এই তিনজনের পিছে দৌড়াচ্ছে হচ্ছে এই যে রানা। না এই যে রানা, এটা রানা। তো মা এখানে চা নিয়ে চলে আসছিল, তো এখানে ফ্ল্যাক্সে করে চা নিয়ে আসছে। আর এখানে দেখো সবাই মিলে চা খাচ্ছে বসে। আর এখানে দেখো ওয়েদারটা কি সুন্দর, দারুণ একটা জায়গা। এটা হচ্ছে ভোরবেলা আসলে বেশি ভালো লাগে। চায়ের ভোরের আলোতে বসে সবাই চা খাচ্ছে সন্ধ্যার সময় এসে চা খাচ্ছে। তো এখানে খুব সুন্দর একটা জায়গা। আমার তো মনে হচ্ছে এখানেই বাড়িঘর বানায় আর এখানেই থেকে যাই। খুব সুন্দর, খুবই সুন্দর, মানে এত সুন্দর জায়গা বলার মতো না। তো এখানে এখন রোদটা একটু কমছে বলে মানে আরও বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে, বাট বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমি তোমাকে বললাম ওই ব্রিজটাতে আমরা যাব এখন দেখতে। সন্ধ্যা পড়ে যাচ্ছে, আর একটু লেট করে গেলে কোনো লাভ নেই। তাই চলো ওই জায়গাটা ঘুরে আসি এখন। মানে ওদিক থেকে ভিড়টা মানে এদিকেই বেশি আছে। স্টল বসে চলো, সব জায়গায় স্টল।
তো তোমাদেরকে বললাম আমরা সেই জায়গাটা চলে এসেছি, তো এই ব্রিজটা দেখতে। তো দেখো ব্রিজটা কি সুন্দর, এটা দেখার জন্য হয়তো অনেক দূর থেকে লোকরা আসে দেখতে। আর এখানে আমার মনে হয় ওই জায়গাটা থেকে বেশি ভিড় মনে হচ্ছে এই জায়গাটাই আছে। তো জায়গাটা দেখো কতটা সুন্দর, আর ওয়েদারটা তো আরও দারুণ। তো তোমাদের দেখাই ব্রিজটা, তার আগে পতাকাটা দেখো, পতাকাটা কি সুন্দরভাবে লাগিয়েছে টোটোতে। আমরা সেটাও ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম অনেকগুলো। চলো তোমাদেরকে ফটোগুলো শেয়ার করি, তার আগে তোমাদের ভিডিওটা দেখাই যে চারদিকে পরিবেশটা কতটা সুন্দর লাগছে, আর জায়গাটা কিন্তু অমায়িক। জায়গাটা কি সুন্দর। এখানে অনেকটাই ভিডিও ভিউ হয়েছে, অনেক ভিড় এই জায়গাটা। দেখো কাজলডোবারে ওই জায়গাটা যতটা ভিড় না, ততটা কিন্তু এই জায়গাটা ভিড় হয়েছে। এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করা যায় বলো, সন্ধ্যা হয়ে গেছে, এবার তো যেতেই হবে বাড়ি। তো এবার পিছনে হচ্ছে মা আর ভাই। অনেক মজা হলো সারাটা দিন, অনেক ভালো লাগলো, অনেক দিন পর আসলাম। তো বাড়ি যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে।